সবাইকে আমার নমস্কার। আজকে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদে আসামের তত্ত্বাবধানে বিষ্ণুপ্রিয়া মণিপুরী লোক সাহিত্য নিয়ে চর্চা এখানে যেটা আয়োজন করা হয়েছে, আমি আয়োজক সমিতিকে ধন্যবাদ জানাই। আর আমি নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদের যেটা পরিচালনা সমিতির আমি বোধহয় সদস্য, আমি যদি ভুল না করে থাকি, গভর্নিং বডির আমি বোধহয় মেম্বার, জানি না, আমি আমার শিবেন্দ্র সিনহা মহাশয় বলতে পারবেন। এখানে উপস্থিত আমাদের আজকের এই লোক যে সভাপতি, বিশেষ করে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদের যিনি সভাপতি, এবং আজকের এই সভারও সভাপতি শ্রী লক্ষীন্দ্র সিনহা মহাশয় উপস্থিত আছেন। আজকের এই সভাতে মুখ্য অতিথি ডক্টর রমাকান্ত দাস, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। উপস্থিত আছেন কবি ও সাহিত্যিক শ্রী রাধামোহন সিনহা মহাশয়। উনি আসাম ভারত সরকারের বহু বছর ইনকাম ট্যাক্স বিভাগে চাকরি করে অবসর নিয়েছেন, এবং ওনাকে এখানে আছেন চন্দ্রকান্ত সিনহা মহাশয়। উনিও কবি ও সাহিত্যিক। উনি ইনকাম ট্যাক্স বিভাগে কাল ধরে ইয়ে করেছেন। 2005 উনি বলেছেন 2005 ইংরেজিতে উনি অবসর নিয়েছেন। এখন অবধি ওনার কর্মজীবন চালিয়ে যাচ্ছেন সাহিত্য চর্চার মধ্যে। তো আর এখানে উপস্থিত আছেন মথুরা সিনহা মহাশয় হচ্ছেন মঞ্চে, এবং যারা এখানে এই সংস্থার সাথে, পরিষদের সাথে জড়িত যারা কর্মকর্তারা আছেন, বা এখানে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের যারা আছেন, যারা মহিলারা আছেন, সবাইকে আমার নমস্কার জানাই। আমার একটাই ইয়ে লাগছে, এই হলরুমটা বহুত বড়, কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা সব বয়োজ্যেষ্ঠ, 50-এর ঊর্ধ্বের আমরা মানুষ না, 50, 60, 70-এর ঊর্ধ্বের মানুষরা আমরা চর্চা, এই যে লোক সাহিত্য নিয়ে চর্চা করছি। আমরা হলোকে চলে যাব, আমরা হলোকে উই আর সেটিং সান। আমরা এই যে লোক সাহিত্য চর্চাটা আমরা কাউকে হাতে সমঝিয়ে যাব, সমঝানোর মতো মানুষ এখানে যারা আমাদের যুব প্রজন্ম, বিশেষ করে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের যুব প্রজন্ম, যুবরা, ছাত্র ছাত্রী বা যুব সমাজ যারা 30 বছর 40 বছর হয়েছে, যারা পরবর্তী আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের পরবর্তী প্রজন্ম, তাদেরকে আমরা কি সাহিত্য রেখে যাব? তাদেরকে তো দিয়ে যাবো আমরা, তারা নেই আছে। এটাই আমার দুঃখ লাগছে। আর বিশেষ কিছু নয়, আপনাদেরকে শুভেচ্ছা থাকবো। আমি আশা করব যে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদ এই ব্যাপারে অগ্রণীয় ভূমিকা নেবেন। এখানে ভালো লাগছে 2-3 জন আসছেন, কিন্তু আমার ব্যক্তিগত আশা ছিল আমরা আলোচনা করবো না, ওনারা আলোচনা কি যে এই দিক থেকে কি এইভাবে কি আমার সমাজকে আরও আগিয়ে নিয়ে যেতে পারে। আমরা তো এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমরা ধরুন কাউ ডায়াবেটিস আছে, কেউ প্রেশার আছে, কেউ আসতে পারবেন না সময় মতো, কেউ ব্যাড রিটার্ন হয়ে যাবেন। কারা নিয়ে যাবে? যুব সমাজ নিয়ে যাবে, ছাত্ররা নিয়ে যাবে। কলেজের এই বিশেষ করে এই অঞ্চলে যারা বিষ্ণুপ্রিয়া মেনলি এখানেই আপনাদের বেশি প্রশস্তি আপনারা বসবাস করেন, এই কলেজের যারা ছাত্রদের আজকে নিয়ে। তো আমি আশা করি যে আমাদের যারা কলেজের ছাত্রী, যারা পরবর্তী প্রজন্ম, তাদেরকে আমরা যে কোনো করেছে টুমরো সিটিজেন, বা আমাদের যে সমাজের, যেটা বিষ্ণুপ্রিয়া সমাজের পরবর্তী সিটিজেন হলো এরা। তো আমি আশা করবো যে আমি রিকোয়েস্ট করবো সবাইকে এখানে যারা আছেন, যে আপনারা ওদেরকে আনার চেষ্টা করুন, যে ওরা আজকালকে কী হয়ে গেছে, যুব সমাজকে মোবাইল নিয়ে, ইন্টারনেট নিয়ে ব্যস্ত, কিন্তু সাহিত্য চর্চা নিয়ে ব্যস্ত থাকে। সাহিত্য কী জিনিস, আমার পরিচয়টা কী, আমি যে ব্যক্তিগত, আমি সমাজে জন্ম হয়েছি, আমি না মরা পর্যন্ত সমাজের কী কী ঘটন ঘটেছে না ঘটেছে, এটা আমি জানতে হবে। আমার পরিচয়টা জানতে হবে, আমার ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। এক তো আছে ব্যাকগ্রাউন্ড, আমার মা বাবা, আমি কীভাবে, আমি গরিব না ধনী, আমি কীভাবে বড় হবো, কী হয়েছিল নিজের পরবর্তী প্রজন্মকে, আমার সমাজকে ভুলতে হবে। সমাজ দিয়ে আমি দিয়ে সমাজ।
এই আশা রেখে আমি আপনাদেরকে সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। আমার এখানে আমন্ত্রণ জানানোর জন্য সবাই, বিশেষ করে সংগঠকদের আমি ধন্যবাদ জানি, আর আবার সবাই শুভেচ্ছা জানিয়ে আমি আশা করি যে পরবর্তী যেতে কার্যক্রম হবে আমি আসলে ওখানে দেখবো যে এখানে হলটা মানে বিশেষ করে ছাত্রছাত্রী আর যুব সমাজ দিয়ে ভরে যাবে। আমরা না আসলেও চলবে, আমরা যারা বয়োজ্যেষ্ঠ না ছাত্রদেরকে কিন্তু তারা এই যেটা আমরা হেরিডিটিটা আমরা চালিয়ে যাব। ধন্যবাদ।